আসসালামু আলাইকুম। সম্মানিত এমপিওভুক্ত স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষক এবং কর্মচারীবৃন্দ, আশা করছি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন। বরাবরের মতোই ইংলিশ উইথ সাইমন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি সাইমন তারেক ইকবাল, সহকারী শিক্ষক ইংরেজি, তৃতীয় গণ বিজ্ঞপ্তি। দর্শকবৃন্দ, অধীর আগ্রহে আমরা চেয়ে রয়েছি একটা দাবির দিকে, সেটা হলো এমপিওভুক্ত শিক্ষকদের 20% বাড়ি ভাড়া। এটা আমাদের একটা হট টপিক বর্তমানে। তো তারই আপডেট নিয়ে হাজির হয়েছি, থাম্বনেইল দেখতে বুঝতে পেরেছেন। দর্শকবৃন্দ, আজকের নিউজ দৈনিক শিক্ষা এবং দ্য ডেইলি ক্যাম্পাসের অনুসারেই আপনাদেরকে বলছি, আপডেট দিচ্ছি বাড়ি ভাড়া নিয়ে। 20% বাড়ি ভাড়া, যেটা আমরা দাবি করে আসছি এবং যেটা না পেলে আমরা এমপিওভুক্ত শিক্ষকরা কর্মবিরতির প্রস্তাব জানিয়েছি, মানে দাবি তুলছি, আন্দোলনের দাবি তুলছি 13 তারিখের পর থেকে। দর্শকবৃন্দ, আমাদের যে বাড়ি ভাড়া সেটা শিক্ষক কর্মচারীদের কাছ থেকে জন্য আমরা চেয়েছিলাম আন্দোলনে, আর গত 13 তারিখের আন্দোলনে, গত মাসের, আর সেই মাসের আন্দোলনেই শিক্ষা উপদেষ্টা আমাদের কাছ থেকে একটা হিসাব চেয়েছিলেন। তো আমাদের প্রতিনিধি যারা ছিলেন, আন্দোলনের প্রতিনিধিত্ব করেছেন যারা, তারা একটা হিসাব দিয়েছেন। তারপরেও তারা মাধ্যমিক অধিদপ্তর থেকে, কারিগরি এবং মাদ্রাসা অধিদপ্তর থেকেও একটা হিসাব চেয়েছেন। তবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মাউসি ইতোমধ্যেই একটা তথ্য পাঠিয়েছে, তাদের কাছে একটা হিসাব পাঠিয়েছে, আর যেটা হলো 1 বছরে 2400 কোটি টাকা খরচ হবে এমপিওভুক্ত স্কুল কলেজে যদি 20% হারে বাড়ি ভাড়া দেওয়া হয়। আর এটা প্রতি মাসের হিসাব হলো 200 কোটি টাকা। এখন এটি কবে অর্থ মন্ত্রণালয়ে যাবে এ নিয়ে জানতে চাওয়া হয়েছিল সাংবাদিকদের পক্ষ থেকে। নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা বলেছেন, আসলে এটা একটা বড় হিসাব, আমরা এটা নিয়ে হিসেব করব এবং আমরা কয়েকটা ক্যাটাগরিতে হিসেবটা সাজিয়েছি, 5%, 10%, 15% হারে আমরা সাজিয়েছি। এখন এটা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে হিসেব নিকেশ করে, আর মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তারপরে অর্থ মন্ত্রণালয়ে যাবেন, আর চেষ্টা করছি 13 আগস্টের আগেই পাঠানোর। তবে অর্থ মন্ত্রণালয় এত বিপুল অঙ্কের টাকা আসলে শতাংশ হারে দেবে কিনা, এটা নিয়েও একটা মানে তাদের মধ্যে রয়েছে যে আসলে দেবে কিনা। এরপরে তারা পাঠাবেন, আসলে দেওয়া না দেওয়ার তাদের বিষয়। শিক্ষা মন্ত্রণালয় শুধু হিসাব করে পাঠিয়ে দেওয়ার, প্রস্তাব পাঠানোর কাজই নাকি তাদের রয়েছে, এইভাবে তারা দায় এড়ানোরও একটা চেষ্টা করছে। তবে তারা আমাদের প্রতি এখনও আন্তরিক নয়, এটা আমরা বুঝতে পারছি। তবে আমরাও হাল ছাড়বো না, পথ ছাড়বো না, মাঠ ছাড়বো না, আমরা আন্দোলনের পথে লেগেই থাকবো ইনশাআল্লাহ। আমরা 20% দাবি আদায় করে ছাড়বো, আর না হলে আমরা কর্মবিরতিতে যাব। এ ঘোষণা তো রয়েছেই পূর্ব নির্ধারিত। তো সবাই মানসিকভাবে প্রস্তুত থাকুন প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে কর্মবিরতি দেওয়ার জন্য, যেন আমরা আমাদের দাবি সঠিকভাবে পেতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।